প্রবলেম আর রিক্সের ব্যাপার কি জানো? রিক্সের ব্যাপার হচ্ছে এটা আছে, এখানে কুমির আছে, এখানে কুমির আছে আর অনেক কটা মানুষকে খেয়েও নিয়েছে। সো গাইস, আমাদের লেডিসদের খাওয়া দাওয়া এখন চালু হয়ে গেছে, এরপরে আমাদের জেন্টসদের সব চালু হবে এখন। এই গাইস, গুড মর্নিং। আজকে 1 জানুয়ারি, আমরা সব ঘুরতে যাব। ঘুরতে যাবো বলতে কি জানো তো, আমরা একটা স্বপ্নের শহরে যাব, লুকানো আছে এক জায়গায়, সেখানে আমরা খুঁজে বার করেছি, দিয়ে সবাই মিলে ঘুরতে যাবো। আর কখন থেকে তুলছি একে উঠান না নেয়। ওটো ওটো, হাই দাও, হাই দাও, হাই ফক্স, হাই ফক্স। কিন্তু বসতে ছেলে পচার মতো করছে যে। তো আমরা উঠে পড়েছি, কিন্তু এত ঠান্ডা যে আমাদেরকে কি করে স্নান করব ভয় লাগছে। আর আমি নতুন রুম নিয়েছি, এখন সব সামানপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা কি করব সেটাই ভাবছি, এখন কি করে স্নান করব। দেখা যাক কি হয়। চলো স্নান টান করে রেডি হয়ে তোমরা বার হওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা অনেক কষ্টে এই ঠান্ডার মধ্যে যুদ্ধ করে স্নান করে রেডি হয়ে গেছি। এ দেখো, আমরা এবার রুম থেকে বার হচ্ছি। এবার আমাদের সাথে যারা যাবে তাদের কাছে যাওয়া যাক, দেখা যাক ওরা রেডি হয়েছে কিনা না। তো গাইস, ফাইনালি আমরা এই এখন আপাতত 3 জন, আমরা এই 3 জন এখন যেখানে বাস আসবে সেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। আর সব মাল ওইখানে অটোর মধ্যে বুকিং লোড হচ্ছে, ওরাও আসবে। তো বাস আসুক, তারপর বাসের মধ্যে চেপে দিয়ে তোমার সাথে দেখা করছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাস এসে গেছে। আর মেন কথা হচ্ছে এটাই যে বাসের মধ্যে এখনও কেউ আসেনি, সবার আগে আমরাই এসছি। সকালবেলা সকাল উঠে দিয়ে স্নান করে ঠান্ডার মধ্যে কনকনে শীতে স্নান করে সবার আগে আমরাই পৌঁছেছি, আমরা 2 জন। আর ওই সাইডে আমাদের গাড়িতে এই যে আমার যে দাদারা বাস ছেড়েছে, সে দাদারা বাস লোড করছে। এই হচ্ছে আমাদের সামানপত্র, সব এখন বাসের মধ্যে লোড হবে। জেনারেটর পানি, জল যা বলবে। আর অটোর মধ্যে সব কিছু আছে। আমাদের বাসের ডিক্কি খোলা হবে, ওপেন করো ডিক্কি। আর এই আমাদের এই দাদাটাই বাস ছেড়েছে, সিউদা। তো গাইস, ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে এসছে। এবার আমাদের এখানে নারকেল ফাটিয়ে ওই তার নারকেল ফাটাবে, তারপরে আমাদের বাস চালু হবে। তো চলো নারকেল ফাটা থেকে আরম্ভ করে আমাদের বাসের পুরো ভিডিও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের সব ফ্রেন্ড লোক, হাই করে দাও। এটা হচ্ছে আমাদের একটা দাদা, হাই করো। এবার চলো নারকেল ফাটাটা দেখানো হোক তোমাদেরকে। আরে কিছু বলবে না? চালু হয়ে গেছে। আর বাসের ভিতরের ভিউটা তোমাদেরকে দেখানো হোক। এই হচ্ছে আমাদের ড্রাইভার, এই হচ্ছে আমাদের বাসের ভিতরের ভিউটা। চলো দাদা, সমস্ত মানুষ এসে গেছে, শুধু কিছু বাকি আছে, সেগুলো বাইরে আছে। এই ঢুকতে পারে নাকি আমাকে, তাই তো? দেখি তুমি চলে আসছো। তো আমরা সেখানে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করে সব কিছু দেখাবো, ওখানে কি আছে না কি নেই। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন মন্দিরের যে মেন রোডটা আছে, রাস্তাটা আছে যাওয়ার, সেই রাস্তাটার মধ্যে আছি। আর আচ্ছা, এই মন্দিরটা কতদিনকার পুরোনো? কমসে কম 1000 বছরের উপরে পুরো। 1000 বছর পুরোনো, তাই তো? তো গাইস, এটা 1000 বছর পুরোনো মন্দির। কি মন্দির এটা? এটা রামাপ্পা মন্দির। কি তুমি বলো, কি মন্দির? রামাপ্পা মন্দির, তাই তো? আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে রামাপ্পা মন্দির। আর এটা 1000 বছর পুরনো। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করে সব কিছু দেখাচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা মন্দিরের ভিতরে চলে এসে, এই হচ্ছে আমাদের মন্দিরটা।
এই দেখতে পাচ্ছ রামাপ্পা মন্দির, আমি আগেই নাম বলে দিয়েছি, 1000 বছর পুরনো। সো আমরা ভিতরে এসেছি, এবার ওই ভিতরে কি আছে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে আমাদের সব টিম মেম্বারের দাদা বন্ধু সব আর কি। এটা হচ্ছে আমাদের অনেকই পুরনো রাজাদের আমলে, সবই হাতে কাজ করা, দেখছো কত সুন্দরভাবে একদম নিখুঁতভাবে করেছে কাজগুলো, ফিনিশিং দিয়েছে। আর ভিতরে এটা হচ্ছে কিছুটা এমন। এই তোমরা কি দেখছো, কি দেখছো তোমরা? এইগুলো সব হাতে হাতে করে সেই ছেনি বাটালি না কি বলে সেই সব দিয়ে কত সুন্দর নিখুঁতভাবে একদম ফিনিশিং দিয়ে করা এইগুলো। আর এই হচ্ছে আমাদের মেন মন্দির, ভিতরে ঠাকুর আছে। মন্দিরটা দেখতে হবে কত সুন্দরভাবে একদম নিখুঁতভাবে ডিজাইন দিয়ে করেছে মন্দিরটাকে। আর এটা হচ্ছে এক্সিট পথ, এটা বাইরের দিকে যাওয়ার। আর এই সাইডে আছে সব পার্কের মতো টাইপের করা আছে, হেভি সুন্দর। তো এটাই ছিল এই ভিতরে এক্সপ্লোরটা। আর এবার আমরা যাবো মেন জায়গায়। তো গাইজ আমি এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটার নাম কি তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এটা কি কে কে জানো সবাই আমাকে কমেন্ট করে জানাবে। তো গাইজ আমাদের এখানে ঘোরাঘুরি হয়ে গেছে, এবার সব বাসের মধ্যে উঠছে। চলো আমিও বাসের মধ্যে উঠি, এবার আমি লাস্টে বসবো, এনজয় করতে করতে যাবো। এবার যে ঘুরতে গেলে যে মেন এনজয়টা হয় সেই এনজয়টাই আমরা এবার করবো। আর আমাদের সব থেকে ফানি ম্যান এইটা দেখো, ওই রেড কালারের জামা পরে। কেউ রয়ে গেলে হোটেলে থাকতে হবে। রয়ে গেলে এখানে হোটেল নেই তো, ফাঁকা জায়গা তো। একই কালার আছে, আরে ভাই এবার দেখাও, তখন দেখানো হয়নি। বুম বুম বলো ভালো লাগলে সোজা একটা বাটন টিপে চলে যাবে। সো গাইস ফাইনালি আমরা সবাই এখানে পৌঁছে গেছি, সব বাস থেকে নেমে পড়েছি। তোমাদের সবার মনের খুশিটা কেমন বলো? তো সবাই এতটা খুশি আছে, এখন নেমেছি। চলো এবার জায়গাটা দেখা যাক, জায়গাটা দেখে আমরা আগে সবাই বসি, তারপরে বাইরের টপে এসেটি আমাদের এখন জায়গা খোঁজা হচ্ছে। এদিকে চারি সাইডে এখন সব খাওয়া দাওয়া চালু হয়ে গেছে এদের। আমাদের মানসামার এখানে নিয়ে আসা হচ্ছে পাহাড়ের টপে, এই জঙ্গলের মধ্যে। এবার আমাদের জায়গা খোঁজা হচ্ছে, কোথায় আমরা খাবো দাবো পিকনিক করবো সেখানে। তো গাইস ফাইনালি আমাদের গরিবের ডেকোরেশন হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। এই দেখতে পাবেন আমাদের সব কিছু চালু হয়ে গেছে, প্যান্ডেল করা হয়ে গেছে। আমাদের দাদা এখানে কাটাকুটি করতে লেগে গেছে, এদিকে বক্স লাগানো হয়ে গেছে, আমাদের গান হচ্ছে, তো আমাদের আকাশের লোক আমাদের এবার চারিপাশে সব কিছু দেখতে পাবে। এবার তো এইদিকে সবাই একসাথে লেগে গেছে, অর্ধেক লোকের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এই সবে আসলাম, তোমার দেখতে পাচ্ছ আমরা এই সবে আসলাম। তো আমাদের সব দেখে বুঝতে পারবে এই সাইড থেকে আমরা একদম নিচে থেকে ওই দিক থেকে আমরা এসছি, ওইদিকে হচ্ছে ঢাল, মানে পাহাড়ের নিচের দিকটা। আর এইদিকে হচ্ছে পাহাড়ের উপর দিকটা উঠতে হবে, এখানে সব নিজস্ব পার্সোনাল কারে করে এসছে। এই যে এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সাইডেও গাদা পার্কিং আছে, কার আছে, আর বড় বড় সেই অ্যাম্বুলেন্স টাইপের আছে যেগুলো থাকে ট্যুরে যায় সেগুলো আছে। আর এই সাইডে সব বাস পার্কিং, এদিকে দেখতে পাবে সব বাস আছে। আর ওই সাইডে আরও অনেক বাস আছে, ওই সাইডে আরও অনেক বাস আছে। ওই সাইডে মানে এতটাই জাম হয়ে গেছে যে ওইদিকে দেখাতে পারবো না আমি। সো আমরা একটু পাহাড়ের ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবো। চলো ওখানে যদি সেরকম কোনো ভিউ থাকে তোমাদেরকে আমি সেই ভিউটা দেখাবো। আরে বডি বিল্ডার সুব্রত দা, আরে লাল লাল হয়ে গেল পুরো একদম। ও কিরম লাস্টে দেখো শুধু। মেড বাই সুব্রত দা।
কি খাচ্ছ? কি খাচ্ছ? চিকেন নান পকোড়া। চিকেন নান পকোড়া। কয় কেমন করে খাই, খাও দেখি। সেম সেম সেম। মাথায় মাথায় এইদিকে। সো গাইস, আমাদের লেডিসদের খাওয়া দাওয়া এখন চালু হয়ে গেছে। এরপরে আমাদের জেন্টসদের সব চালু হবে। এখন লেডিসরা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের হবে। গাইস, লেডিসদের খাওয়া হয়ে গেল। ভাবলাম ছেলেগুলো সব একসাথে বসবে, দেখো সব একে একে হাতে নিয়ে বসে পড়েছে এখানে। বসে খেতে পারবো না, আর সহ্য করতে পারলো না একটুখানি, সব একা একাই বসে পড়লো। 3টে ইউটিউবার একসঙ্গে বসবে। গড় সে দেখে ইনসান কো, আমাদের ইউটিউবাররা 3টে ইউটিউবার একসঙ্গে বসবে। আর আমাদের শিবুদা দিতে দিতেই আলা হয়ে গেল। এখানে খাওয়ার নামে কোনো গন্ধ নাই, বেচারা। এদের দুজনকে বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো খাবারের নাম গন্ধ নেই। ঝেড়ে ইনসাল্ট। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এইখানে যাব। এটা একটা হিডেন ড্রিম সিটি বললেই চলে। এখানটা হেভি সুন্দর জায়গা। তো ভিতরে আমি তোমাদের কি আছে, স্পিড বোট আছে, আর হেভি সুন্দর সুন্দর ব্রিজ আছে, হেভি সুন্দর সুন্দর জায়গা আছে। তো সো সেগুলো তোমাদেরকে ভিতরে গিয়ে আমি এক্সপ্লোর করে দেখাবো। আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে যাবো। চলো গাইস, ফাইনালি আমরা এখন ব্রিজের মধ্যে চলে এসেছি। ব্রিজটা এত সুন্দর লাগছে। বাইরের দেশে একটা কোথাও ব্রিজ আছে না, সে ঠিক সেরকম টাইপের লাগছে। দেখো ব্রিজটা একদম সুপার ভিউ আছে এখানে। সো এখন আমার সাথে আছে শিবুদা আর আজা। এখন এই দুজনাই আছে, বাকি আর কেউ নেই। আজা নাই, সরি, রাজা। সো এখন আমার কাছে দুজনাই আছে। আমরা এখন ব্রিজের মধ্যে এসেছি। তো চলো, ব্রিজের মধ্যে তেমন কিছু শট নাই, বাস আমি কিছু সিনেমাটিক শট দেবো এখানে, সেইগুলোই দেখো। আর তার আগে একটু তোমার ভিউটা দেখে নাও, কত সুন্দর একটা ঝিল আছে এখানে। সে ঝিলটাকে দেখো আর ব্রিজটাকে একটু দেখে নাও। এই হচ্ছে ঝিলটা, প্রচণ্ড বড়। প্রায় আমি আইডিয়া করে বলতে পারবো না এটা কতটা বড়। আর ব্রিজটা কিছুটা এতটা সুন্দর বিউটি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এই একটা আছে, ওই একটা ব্রিজ আছে। আর এই সাইডে আছে তোমার পুরো ঝিলটা পুরো রাউন্ড মেরে। আর সব থেকে মেন প্রবলেম আর রিক্সের ব্যাপার কি জানো? রিক্সের ব্যাপার হচ্ছে এটা আছে, এখানে কুমির আছে। এখানে কুমির আছে, আর অনেক কটা মানুষকে খেয়েও নিয়েছে। সেই প্রবলেমের জন্য এখানে নিচে লাফতে দিচ্ছে না। আমাদের স্পিড বোটে চাপার কথা আছে, ওই সাইডে গিয়ে স্পিড বোটে চাপবো। তো চলো, এই ব্রিজটায় কতটা ভিড় দেখতে পাচ্ছ। ব্রিজে অতিরিক্ত প্রচুর ভিড় আছে, আর ব্রিজটা না জাম্পিং করছে, ঠিক আছে? সেই লেভেলের মজা লাগছে একটা। তো চলো ওই দিকের ব্রিজটা যাবো আর স্পিড বোটে চাপবো। তোমরা সাথে থাকো। আর কার কোন সিনটা ভালো লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা ব্রিজ পার করে চলে এসেছি। যে একটা ঝিল ছিল, সেই যে মানে কি বলে নামটা, বিচ ছিল, ডিপ ছিল, যাই ছিল, ঘোড়াটা একটা মধ্যেখানে ছিল, সেখানে আমরা চলে এসেছি। এখন যাচ্ছি আমরা স্পিড বোটের দিকে। স্পিড বোটে চাপবো, খুব এনজয় করবো। তোমরা ব্লগটা পুরোপুরিভাবে দেখো, পুরো ওয়াচ করো। মেন মজা তো এবার হবে ব্লগটার মধ্যে, মেন এনজয়, মেন মজা এবার হবে। তো চলো আমরা স্পিড বোটে চাপি। ও হো, আমি এখান থেকে ভিউ দেখতে পাচ্ছি। স্পিড বোটে সব চাচ্ছে, স্পিড বোটটা সেই লেভেলে স্পিডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো টিকিট কাটবো। আমাদের নেতানো মুরগির নেতিয়ে গেছে, খেয়ে দিয়ে পুরো শেষ। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। স্পিড বোট ওদিকে আছে, সবাই চেপেছে, আমরাও চাপবো। এবার আমাদের লাইনে আসলে আমরাও চাপবো। এখানে বড় লঞ্চগুলো, স্টিমারগুলোও আছে, আর এখানে স্পিড বোটও আছে। আমরা স্পিড বোটে চাপবো, কারণ এই পুরোটা আমাদেরকে ঘোরাবে, খুবই মজা হবে। তো গাইস, ফাইনালি অনেক যুদ্ধ জাহেদ করার পরে আমাদেরকে লাইনে আমরা পেয়েছি। এবার আমি লাইফ জ্যাকেট পরছি, পরার পরে আমাদের টাইম আসবে। স্পিড বোটটা এবার গেছে, আসবে, তারপরে আমরা চাপবো। চলো লাইফ জ্যাকেটটা পরে নিই।
সেটাই তো গাইস লাইফ জ্যাকেট তো পরে নিয়েছি, কিন্তু আমি নিজেও জানি না যে আমি যদি পরে যাই এটা আদৌ আমার গায়ে থাকবে কিনা। একদম ঢিলা, গলে পালাবে আমার গা থেকে। তো দেখা যাক, জড়ি জাড়ি ধরে বসবো আর জানটাকে হাতের মধ্যে নিয়ে বসবো, দেখা যাক মজাটা। সো গাইস ফাইনালি আমরা চেপে পড়েছি স্পিড বোর্ডের মধ্যে। স্পিড বোর্ড এবার চালু হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই আমি করবো, একটু স্কিপ করবো না, কারণ কোথায় কোথায় কি মজা হবে সেটা আমি বলতে পারছি না। সো চলো পুরো ভিডিওটাই দেখো তোমরা, ভালো করে টাইট করে দেবো, আমি আশা করি খুব ভালো করে ইয়ে করবে। তো চলো মধ্যের দিকে যাওয়া যাক, আমি চুপচাপ থাকবো আর চিন্তা করবো, তোমরা এনজয় করো। ছোটো করে নাও না, ঠিক আছে। সো গাইস সুপার মজা এসে গেছে, এবার আমরা লাভবো। চলো লেবেটি নিচে কি তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস আমাদের বোটের মধ্যে প্রচুর মজা এসেছে, এত এনজয় করছি বলার মতো না। এর আগে আমি একটা বোটে চেপেছিলাম খিলার অঙ্গেল বলে একটা পার্কে গিয়ে, সেই পার্কে গিয়ে আমার এতটা মজা আসে না, এখানে যে মজাটা এসেছিলো। তো আমরা যেমন বলেছিলাম যে আমরা হলুদ ব্রিজটায় আসবো, সো আমরা এখন হলুদ ব্রিজটায় এসেছি। এই ব্রিজটাতে, ওটাতে তো অনেক ভিড় ছিল বলে আমরা ইয়ে করতে সিনেম্যাটিক শট নিতে পারিনি, এটাতে সিনেম্যাটিক আমাদের উত্তম দার সাথে দেখা হয়ে গেছে, একটা দাদা আছে, এটা উত্তম ভাই করে দাও, ভাই করে দাও, হাই 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 করে দাও, হাই করে ভাই না, হাই করে দাও একবার। তো গাইস কোচিটাও হাই বলে দিয়েছে। সো চলো এবার বাসের দিকে যাওয়া যাক, আমাদেরও যাওয়ার টাইম হয়ে এসছে, এবার আমরাও চলে যাব। তো চলো বাসের দিকে যাই। তার ভিউটা কি সুন্দর লাগছে না, সেই লাগছে ভিউটা একদম। দেখো দেখো এই দেখো দেখ। সো চলো গাইস, যদি সেমন কিছু ভিউ দেখতে পাই দেখাবো, কারণ ওদিক থেকে অন্ধকার লাগছে, এই দিক থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, আমার পিছনে কিছু আছে, দেখলে দেখে নাও। সো গাইস আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর কালকে ভিডিওটাকে এন্ড করতে পারিনি কালকে আমার, কারণ কালকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, গা হাত খুবই ব্যথা হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরে বা খাওয়া দাওয়ার আগে পাহাড়ে উঠালাম, আবার খাওয়া দাওয়ার পরে পাহাড়ে উঠালাম, বা সেই কারণে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, গা হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো বলে ভিডিওটা এন্ড করতে পারিনি। সো আজকে আমি এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, আর পাশে থাকো, সাপোর্ট করো, ওটাই বলবো। ভালো থেকো, তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।